আছে তাদের, যেদিকে তাকানো যায় সেদিকে আওয়ামী লীগ। আপনি টয়লেট কমিটি বলেন, আর বাথরুম কমিটি বলেন, আর মসজিদের কমিটি বলেন, মাদ্রাসার কমিটি বলেন, স্কুল কমিটি বলেন, এপিসি বলেন, ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন বলেন, আপনি কৃষিবিদ অ্যাসোসিয়েশন বলেন, এমন কোন জায়গা ছিল না যেখানে আওয়ামী লীগ ছিল না। আকাশের দিকে তাকালে আওয়ামী লীগ, মাটির নিচে তাকালে আওয়ামী লীগ, পানির ভিতরে ডুব করে দেখা যাচ্ছে সেখানে আওয়ামী লীগ বসবাস করছে। অথচ আজকে পাওয়ার চশমাতে সারা ঢাকা শহর ঘুরে দেখেন, কোথাও একজন আওয়ামী লীগের মুজিব কোট পরে একজন লোক এই ঢাকা শহরে একজন নেতা ঘোরার সাহস পাচ্ছেন না। আমরা টেলিভিশনে টক শোতে যাই, আমি আহ্বান জানিয়েছি, আমি টেলিভিশনের সেই প্রযোজককে বলেছি আওয়ামী লীগের একজন নেতাকে আপনারা নিয়ে আসেন। আমি আপনাকে কথা দিচ্ছি, আওয়ামী লীগের একজন নেতা যদি টক শোতে আসেন, এসে যদি বলেন হাবিবুর রহমান হাবিব, আমি তো আপনি চ্যালেঞ্জ করেছিলেন, আমি টক শোতে বা আমরা টক শোতে আসতে পারবো না, সাহস করে এসেছে, সাথে বড় একটা সিরিজ এসেছে। আপনি যদি চ্যালেঞ্জ করেছেন, আপনার সমস্ত রক্ত আমি সিরিজে উঠিয়ে নেব, আপনার মৃত্যু না হওয়া পর্যন্ত আমি রাজি আছি। আজ পর্যন্ত একজন আওয়ামী লীগ আসেনি। আমি বলেছি, মিডিয়াকে বলেছি, একজন আওয়ামী লীগের এমপিকে ডাকেন, তারা সেই সময় প্রধানমন্ত্রী হজরত বলে সম্বোধন করেছেন। তারা এমন কথা বলেছেন, বাংলাদেশের একমাত্র রক্ত আমাদের শেখ হাসিনা, আমাদের একজন শেখ হাসিনা আছে রোল মডেল সারা পৃথিবীতে উন্নয়নের। এরকম এমপি আছে শত শত, তাদেরকে বলেছে, মন্ত্রী ছিল শত শত, হুঙ্কারদের টেলিভিশনের সামনে কথা বলতেন, মারতে উত্তত হতেন। আমি বলেছি একজন আওয়ামী লীগের এমপিকে আনেন, তাকে বলেন যে হাবিবুর রহমান হাবিব, আপনাকে টক শোতে আসতে বলেছেন বিরাট একটা ধারালা তরবারি নিয়ে, আপনি সাহস করে আসতে পারেন। হাবিবুর রহমান হাবিব দাঁড়িয়ে থাকবে, তার ডান হাত কাটবেন, বাম হাত কাটবেন, ডান কাটবেন, চোখ উঠিয়ে দিবেন, শেষ পর্যন্ত এক পক্ষে তার মাথা থেকে ধর বিচ্ছিন্ন করে দিবেন, হাবিবুর রহমান হাবিব অনড় থাকবে। আসেন একজন এমপি, ওই একজন আওয়ামী লীগের এমপি আজ পর্যন্ত কোন মিডিয়াতে আসেন না। এমন পাত্তা করেছিল, শুধু কি আওয়ামী লীগের নেত্রী এবং প্রধানমন্ত্রী পালিয়েছে, দুই বেলা খাওয়ারও না খেয়ে উনি দেশ থেকে পালিয়েছেন। সেই সাথে আওয়ামী লীগের সমস্ত নেতারা দেশ থেকে পালিয়ে কোথায় গেছে? ভারতে গিয়েছে, ভারতের অবস্থান নিয়েছেন। আমরা পরিষ্কার করে বলে, ভারতে বসে যত ষড়যন্ত্রে করুন না কেন, আওয়ামী লীগকে আর রাষ্ট্রীয় ক্ষমতা আনতে পারবেন না, এটা পরিষ্কার বক্তব্য। ভারত যত ষড়যন্ত্রে করুন না কেন, বাংলাদেশকে নিয়ে আর সিনেমিনি খেলতে পারবে না। আমরা বাংলাদেশের 16 কোটির উপর মানুষ, আমরা এখানে অনেক বক্তব্য বলেছেন, সীমান্ত এলাকা বা বিভিন্ন কলেজ, স্কুল, বিশ্ববিদ্যালয় আমাদের লক্ষ লক্ষ কোটি কোটি ছাত্র পড়াশোনা করে।